বিদায় দেওয়াটা আসলে অনেক কষ্টকর, আর সেটা যদি হয় আপন মানুষের তাহলে তো আরো বেশি কষ্ট। তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে গেছি, আপুরা চলে যাবে আজকে ঢাকায়, তো অনেক মন খারাপ। তো আপুদেরকে বিদায় দেওয়ার জন্য আমি সকালবেলা একেবারে রেডি হয়ে মানে আপুদেরকে বিদায় দিয়ে তারপর অফিসে চলে যাব। তো আজকে একটু লেট করে অফিসে যাবো আর কি। তো আমরা চলে আসছি হলাম একে খান, ওখানে হলো হানিফ কাউন্টারে চলে এসেছি। তো আমরা তখন বের হয়েছি, তখন মানে 9:30 বাজতেছে, 9:30 একটু কম মনে হয়। তো আমরা হলাম এক এক করে আসি, কাউন্টারে দাঁড়িয়েছি। তো আপু ওখানে হলো সিএনজি ভাড়া দিচ্ছিল, তো আপু চলে আসছে, এখানে কথা বলতেছিল। রানিং একটা বাস আছে, তো বাস আসতে বেশিক্ষণ লাগবে না, আর একটা বাস আসবে হলো 10:30টার পর। তো চিন্তা করলাম যেটা রানিং বাস, তো ওইটারে টিকিট কাটছে আপু। এদিকে আমার ছোট বোন এদিকে বসে আছে, তো আমরা ওয়েট করতেছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে যে কখন আসবে বাস। রানিং বাস আসতে আর বেশিক্ষণ লাগবে না। এর মাঝে আমার আপু গেছে ওদের জন্য কিছু নাস্তা আনার জন্য, যে বাসে খাবে চিপস চকলেট তারপর পানি, এগুলো নেওয়ার জন্য আর কি। তো ওরা এখানে চুপচাপ বসে আছে, খালামণির সাথে করতেছে। ওদেরও মন খারাপ, আমাদেরও মন খারাপ, কেমন যে খারাপ লাগতেছে। আসলে আপুরা যখন আসবে তখন কত এক্সাইটেড থাকি, যখন চলে যাওয়ার টাইম হয়ে যায় তখন এত খারাপ লাগে। আর মেয়েদের লাইফে এমনই, বিয়ের পর এই যে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, আর বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেলে স্কুলে দিয়ে দিলে তখন আর বেড়ানো শেষ। যা ছোটবেলায় বাচ্চা ছোট থাকা অবস্থায় বেড়ানো হয়, এছাড়া আর বেড়ানো হয় না। এর মাঝে কিন্তু দেখেন হানিফের বাস চলে আসছে, কিন্তু আসার পর একটু ওয়েট করতে হবে, টাইম হলে ওরা তারপরে যায় বাসে উঠতে দিবে, এর আগে উঠতে দিবে না। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। তো আপু আমাকে অনেকবারে বলছে চলে যাও, অফিসে চলে যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। আমি না লাগবে না, দরকার নেই। পরে এবারে কাউন্টারের লোক আসছে, উনি এসে এগুলি ডিকির মধ্যে দিচ্ছে, ডিকি যেগুলি দেওয়া। তো আপু বলছে ওদেরকে নিয়ে আমরা যাতে বাসে উঠে যাই। দেখছেন মার ব্যাগ নিয়ে যাচ্ছে কি সুন্দর, আরেকজন হলো নাস্তার প্যাকেট নিচ্ছে। ওরা তাড়াতাড়ি আগে আগে উঠতেছে, তো ওরা আমাদেরকে নিয়ে যাবে। ওরা শুধু বলে তোমরা দুজন চলো, মানে আমি আর আমার ছোট বোন যাতে যাই ওদের সাথে। তো আমরা বলছি না ইনশাল্লাহ আমরা যাবো পরবর্তীতে। তো আমরা হলাম ওদেরকে বাসে উঠে দিচ্ছি, আর বাসের টিকিটও পাইছি। তো হলো সেকেন্ড সিটটা। তো এখানে সুন্দর করে বসে আছে ওরা, ভাই বোনরা সব একসাথে বসছে। তো আমার আপু হলো একাই যাচ্ছে, আল্লাহ রহমতে সাবধানে গেছে, সাবধানে পৌঁছায় গেছে, বেশিক্ষণ লাগে না। আগে ঢাকা চিটাগংয়ে যেতে অনেক টাইম লাগতো, এখন আর তেমন একটা টাইম লাগে না। আপুরা 3টার আগে পৌঁছায় গেছে, মানে 10টায় বাস ছাড়ছে, 3টা বাজার আগে পৌঁছায় গেছে। তো ভালো, এখানে আপু বলতেছে চলে নেমে যাও। তো বাস ড্রাইভার এখনো আসে নাই, সেজন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করতেছিলাম। এর মাঝে দেখলাম আস্তে আস্তে যাত্রীরাও উঠতেছিল। তো উঠতে দেখলাম যে এবার বাস আলাও চলে আসছে। উনি আমাদেরকে বলছে আমরা যাবো না, আমরা বলছি না। পরে আমরা আস্তে আস্তে করে বাসে থেকে তাড়াতাড়ি নেমে গেছি। তো এই যে বাস আলাও উঠে গেছে, এখন বাসটা ছেড়ে দিচ্ছে। আর এত খারাপ লাগতেছে, বুক ফেটে কান্না চলে আসতেছে। তা আপুদেরকে বিদায় দিয়ে আমি আবার অফিসে চলে যাবো। আমার ছোট বোন হলেও বাসে চলে যাবে। ওদেরকে দূর থেকে দেখা যাচ্ছে, মানে নামার পর রোদের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না। আজকে এত পরিমাণে রোদ উঠছে, এত গরম লাগতেছিল। তো বাসটা ছেড়ে দিচ্ছে, আর এত খারাপ লাগতেছিল, কান্না আসতেছিল। আপুরা যখন আসে তখন কত খুশি লাগে, আর চলে যাওয়ার সময় এত মন খারাপ লাগে, কখন যে টাইম চলে গেছে নিজেরাও জানি না। আসলে বাসা চেঞ্জ করছি, আপু বাসা পরিষ্কার করছে, বাসা গুছাই দিছে, সব মিলায় আপু অনেক টায়ার্ড ছিল, রেস্ট করার টাইমও পায় নাই। যাই হোক, এরপরে আর আমার ছোট বোনকে বিদায় দিয়ে দিলাম, ও নয় বাজারে নেমে গেছে, আর আমি ওইদিকে অফিসে চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে ব্লগ, ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।